আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি প্রীতি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আর কোনো ব্লগিংয়ের বেশি কিছু দেখাবো না। আজকে শুধু রান্না বান্না দেখাবো। কিছু সিম্পলভাবে 2টা আইটেম রান্না করছি, ওই সিম্পল রান্না বান্নাটাই দেখাবো। আজকে দেখাবো তেলাপিয়া মাছ রান্না, তেলাপিয়া, আর দেখাবো আজকে তেলাপিয়া মাছের তরকারির সাথে দেখাবো লইট্টা মাছ ভুনা। তো খুব সিম্পলভাবে কীভাবে খুব কম সময়ে রান্না করতে হয়, খুব কম উপাদান দিয়ে, এবং রান্নার টেস্ট হবে ভালো, খেতে অনেক মজা হবে। সিম্পলভাবে রান্না, সেই রান্নার রেসিপি আজকে শেয়ার করব। তো রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলা, তেলাপিয়া মাছ, লইট্টা মাছ ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। তার আগে দেখিয়েছিলাম আমার মেয়েকে অল্প করে, ও বলতেছে আম্মু আমার একটু ব্লগ করব, আমি একটু ব্লগ করতে চাই, আমার একটু ভিডিও করো। তো ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছিলাম। তার সাথে আমি ওকে বললাম যে নাস্তা খাও, রুটি বানিয়েছিলাম। বলতেছে না আম্মু আমি নাস্তা খাবো না, আমি রুটি খাবো না, আমাকে একটু চা দাও আর বিস্কিট দাও। তো যেই কথা সেই কাজ, বাচ্চা মানুষ কোনো কিছু খাওয়ার জন্য বায়না করলে তো দিতে হয়। তারপরে অন্য কিছু খাওয়ার জন্য আসলে জোরাজোরি করাও যায় না, ওরা খুব একটা খেতে চায় না। তো যতটুকু খেতে চাইছে, যা খেতে চাইছে আমি তাই দিছি। ওরে বিস্কিট দিয়ে চা দিছি। তারপরও বিস্কিটে স্কুলের জন্য চলে গেছে, স্কুলের জন্য বের হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে আর আমি অন্য কিছু শেয়ার করব না। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তাই ভাবলাম যে সিম্পলভাবে 2টা রান্না আমি শেয়ার করি সবার সাথে। অনেকে আছে যে সিম্পলভাবে রান্না করতে চায়, কিন্তু সিম্পল রান্না হলো রান্নার টেস্টটা যেন ভালোই হয়। তো সবগুলো ধোয়ার পরে আমি চলে আসলাম আমার চুলার পাশে। আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসাইলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমি আমার মাছগুলা, প্রথমে আমি একটু তেল ভেজে নিব। তো তেলাপিয়া মাছ ভাজার জন্য মাছগুলাতে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে তারপর তেলাপিয়া মাছ আমি ভাজতে দিব। এই দিক দিয়ে আমার তেলগুলা কড়াইতে ভালো করে গরম হচ্ছে। তো মোটামুটি আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছের মধ্যে। এবার আমি মাছগুলা ভাজতে দেব। তো এক এক করে প্রতিটা মাছ এখন আমি কড়াইতে ছাড়ব। প্রতিটা মাছ দিয়ে দেওয়ার পরে এবার মাছগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিব। এক পাশ ভালো হলে আরেক পাশ উল্টিয়ে দিব, যেন ওই পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। মাছ ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে। মাছগুলো খুব একটা কড়া করে ভাজলে তরকারির টেস্ট খুব একটা ভালো আসে না। এর জন্য আমি মাছগুলা ভাজবো ভালো করে, কিন্তু কড়া ভাজবো না। তো মাছগুলো ভাজি করে উঠায় নিয়ে সেম তেলে আমি রান্নাটা করে নিব। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু নরম নরম হয়ে আসলে, লালচে লালচে ভাব হয়ে আসলে একটু রসুন বাটা আমি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করার পরে একটু নাড়লাম। এরপরে এই পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে একটু 1
চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা একটু ভালো করে কষাবো। আমি আমার প্রতিটা ব্লগে বলি, যত ভালো মশলা কষানো হবে তত ভালো রান্না হবে, তত ভালো তরকারির টেস্ট আসবে। তো আমি এই পর্যায়ে মশলা কষানোর পরে একটু পানি অ্যাড করলাম, যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায়, যেন ভালো থাকে মশলার টেস্ট। যদি মশলা পুড়ে গেলে মশলার টেস্ট ভালো হবে না, ভালো থাকবে না, যার জন্য আমি না পুড়ে পানি দিয়ে দিলাম। এরপরে আমি কাঁকরোল আর আলু রান্না করব। তো কাঁকরোল আলুগুলা ধুয়ে রাখা কাঁকরোল আলুগুলো আমি দিয়ে দিলাম এই মশলার ভিতরে। ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। তরকারি কে কীভাবে রান্না করে, আসলে সবাই একইভাবেই রান্না করে, কিন্তু কারো রান্নার টেস্ট একটু আলাদা হয়, সবারই রান্নার হাত আলাদা হয়। তো আমি যেভাবেই রান্না করি আমি ওইভাবেই শেয়ার করতেছি। জানি অনেকে আমার থেকে আরও ভালো রান্না করে, দয়া করে কিছু বলবেন না। তো এই মশলা আমার তরকারিগুলো ভালো করে কষানোর পর এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। তো মাছগুলো অ্যাড করে এখন আমি ফাইনাল যে ঝোলটা হবে বা ফাইনাল যে কষানোটা, সেই জন্য আমি রান্নার ঝোলটা অ্যাড করে দিলাম। রান্নার ঝোল অ্যাড করার পরে আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে দিব, নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দমে দিব, রান্না করে নেব কিছুক্ষণ, তরকারিগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলের পানি ভালো মতো ঘন হয়ে যাওয়ার মতো। এরপরে আমি ঢাকনা উল্টিয়ে দেখলাম, হ্যাঁ আমার তরকারি প্রায় হয়ে আসছে। তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল আলুর ঝোল প্রায় রান্না শেষের দিকে, প্রায় কমপ্লিট। এবার আমি নামিয়ে নিলাম। এরপরে আমি আরেকটা কড়াই বসালাম চুলাতে। আমি একটু পেঁয়াজ কুচি, আমি এখন লোট্টা মাছ রান্না করব, তাই পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা লোট্টা মাছে একটু বেশি করে দিলে খেতে মজা হবে। হ্যাঁ, লোট্টা মাছ একটি সামুদ্রিক মাছ, অনেকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। তো এগুলো আসলে সমুদ্রে পাওয়া যায়। তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাইতে দিয়ে দিলাম। ভালো করে এই মশলাটা আপনি পেঁয়াজটা ভালো করে কষাইতে হবে। এরপরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর আবারও ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মশলা কষানোর উপরে ডিপেন্ড করবে আমার মাছটা কীরকম টেস্ট হবে, বারে বলি। তো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার লোট্টা মাছগুলো অ্যাড করে দিলাম। তো লোট্টা মাছ অ্যাড করার পরে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছের সাথে। হ্যাঁ, একটা ট্রিক বলি, লোট্টা মাছ যারা রান্না করবেন ঝোল খুব একটা বেশি দিবেন না, কারণ লোট্টা মাছ অনেক নরম মাছ হয়। তো সামান্য একটু ঝোল দিয়ে আমি এই মাছটা রান্না করে নেব। তো অনেকে আছে এই মাছটা আস্ত রান্না করে, আমি এই মাছটা ভেঙে রান্না করব। তো ঝোল দিয়ে একটু ডেকে দিলাম, আমি ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে তারপরে দেখলাম যে হ্যাঁ আমার মাছটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তো সামান্য একটু ঝোল কমিয়ে আমি নামিয়ে নিব। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার এই 2টা রান্না কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে বলে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।